গতকাল গেছিলাম রংপুরে মিঠাপুকুরে, পরে রংপুরতে ঘোরাঘুরি করিয়া ময়মনসিংহ শহরে নামছি এনে হয়েছে বুর। মোবাইলটা হাতে লইলাম, হাতে লইয়া দিয়ে সমকাল পত্রিকার মধ্যে আমার একটা নিউজ আছে। চিন্তা করলাম ময়মনসিংহ রেল স্টেশনে জায়গা হিন্দা ট্রেন দিয়ে বাড়ি যাই আর পত্রিকাও কিনে লইয়া যাই। পরে ওটার মধ্যে উঠলাম, উঠে ময়মনসিংহ রেল স্টেশনে আইলাম, আয়া চিন্তা করলাম গায়ে দিহি যাই গাড়ি আসবো যাইবো নাকি। তা যাই গাড়ি গাড়ি আমি করে একদিন যায় আরেকদিন যায় না, হরে মানুষের একটা হুজ গেলাম, কেউ সঠিক তথ্য দিল না। চিন্তা করলাম টিকিট কাউন্টারে গিয়ে ঘুরে দেখি কি অবস্থা। পরে ইন্দা তালিকা মালিকা দেখলাম, দিহি না নাম আছে কিন্তু গাড়ি আসবো তাই না, কি একটা অবস্থা। তাহলে ময়মনসিংহ রেল স্টেশনতে বাড়িলাম, বাড়িয়ে চিন্তা করলাম যে দিঘা পত্রিকার গোডাউন খুলছে নাকি। পাহাড়ে অবস্থিত রত্নাবতীর জ্ঞানের বারেং ফাটাকাল লিয়ে একটা লেখা আছে সমকাল পত্রিকায়। পরে দিহি না পত্রিকা দুন টোকান খুলছে না, এক কাম করি ময়মনসিংহ ব্রিজ থেকে হেনতে ছিনজিতে ঘুরে ঘুরতে আমরা। পরে ওটোর মধ্যে উঠলাম, উঠিয়া কালি কলা এলাম, আয়া কতক্ষণ গপ্প সপ্প করে বাড়িলাম যে দিঘা জলিল নানার পত্রিকার দোকান খুলছে, হেনতে পত্রিকা দিলে ডাইরেক্ট বাড়ি যাই আমরা। পরে যাইতেছি, আয়া দিয়ে জলিল নানার পত্রিকার দোকান খোলা। পরে কইলাম জলিল নানা পত্রিকাটি আমার দিলাও। পরে হ্যাঁ পত্রিকা আমার দিল, সাইডটা দেয়া যাচ্ছে হুন আর সাইডের কাস্টমার তুই নগদ টেয়া দিলা। পরে আমি হ্যাঁ নগদ টেয়া দিলাম। নগদ টেয়া দেখো তখন কারো গপ্প সপ্প করলাম। পরে গপ্প সপ্প করে চিন্তা করলাম হনেলা বাড়ির জায়গা সারা রাত উঠু ঘুম টুম হয়েছে নাকি, ঘুমায়া নিয়ে লাগবো, ঘুমায়া দোকান টোকান খুলন লাগবো। পরে সাইকেল চালায় যাইতেছি আর চিন্তা করতেছি এক কাম করি, লেয়াটা তো অনলাইনে পড়লাম, বাস্তবে পত্রিকাতে পড়তাম না, একটু দিহি। পরে পত্রিকাটা মেলাইলাম, সমকাল মেলায়া লেহাটা পড়লাম, লেখা দেখলাম যে না সমকাল পত্রিকার মধ্যে আমার এই প্রথম আজকে লেখা হয়েছে, ভালোই লাগছে। পরে আমি পত্রিকাটা বাড়িতে গেছি গা।